সরস্বতী পূজা হওয়া 10-12 দিন পার হয়ে তারপর তোমাকে এই ব্লগটা দেখাবো আমরা, মনে কিছু করেন না আর কি। তো সরস্বতী পূজা যত কিছু কীর্তিকাণ্ড ক্যামেরা বন্দি হয় সব তোমাকে ব্লগের মাধ্যমে দেখাবো। তো তোমাকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করি। তাহলে বেশি ভাষণ না মারি ভিডিওটা শুরু করা যাক নাকি। বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবার 2026-এ আমরা সরস্বতী পূজা করি। প্রত্যেক বছরে পূজা করা হয় ছোট করে, এবার একনা বড় হয় আর কি। এবং পূজা সরস্বতীতে আমরা কিছু খিচুড়ি আয়োজন করি। তো ফটাফট আমরা কাজগুলা করি নি। ব্লগের মাধ্যমে তোমাকে দেখাবো আমার সরস্বতী পূজা কি কি কীর্তিকাণ্ড হয়। সেই খিচুড়ি রান্না করার জন্য যাবতীয় জিনিস কি কি লাগে ওই জিনিসগুলো এখন আমরা নিবা যাই। তো যাই, কি কি পাই? হ্যাঁ, তেল লাগবে প্রথমে, তেল লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, মশলা লাগবে, বাদাম, কিশমিশ। হ্যাঁ, মানে খিচুড়ির জিনিস যত কিছু দেওয়া পারবেন ততই ভালো হবে। তো যাই। হ্যাঁ, তো পৌঁছায় আগে প্রথমে 2 টাকার করে ফুচকা খানো। তারপরে বেশি দেরি না করে সরস্বতী মায়ের প্রতিমা কিনে নিন। তারপরে চলে গেল দশকর্মা ভান্ডারে। আর বেশি দেরি না করে ফটাফট আমরা বাজার গেলা করে নিব। পূজার প্রয়োজনীয় যাবতীয় জিনিস কেনার পর চলে গেল খিচুড়ির বাজার। আর এইদিক দুটা কথা কইতে কইতে খিচুড়ি বাজারও কমপ্লিট। তারপরে আমরা এই সব বাজার করে নিয়ে আসি না। আরো বাজার ছে কিছুটা গাড়ি আসিল, কিছুটা বাজার হচ্ছে টোটো আসিল। টোটোখানে আগে চলে আসিয়া, গাড়ির আগে টোটো আসিয়া ওই জিনিসগুলা দেখা পারনো নি আর কি, নামা নিয়া ঠাকুর ঠাকুর সব চলে আসিয়া। পূজা হবে আমার বাড়ির সামনে, দীপুর বাড়ির সামনে এই জায়গায়। তো ফটাফট হেলোজিং সেটআপ করার পর চলে আসি মণ্ডপ মিস্ত্রি। ও না, এটা তো সবুজ বাহে, এটা হচ্ছে মিস্ত্রি। আর আমাদের মণ্ডপের কাজ চলছে রাত 10টার দিকে। মানে এবারও পুরা কামাই আর কি। 10টা দিয়ে শুরু হই, 3 হয়ে গেল। 3 আর এদিক সকালে হলো, আমাদেরও কাজ শুরু হলো। কড়াই বাসন ধোয়ার পর আমরা এখন এই সবজিগুলা কাটে নিব। তো বন্ধুগুলা, আমার এক্সট্রা কাজ সব কমপ্লিট। এবার আমরা সাজিয়ে গুজে চলে আসবো, আসি পুরোহিত আসবে, পূজা করবার চালু করে দিব, তাই তো? তো ফাইনালি তারপরে আমার এই খিচুড়ি রান্নার আম চালু। কতবার ফুটানি দেখা মই কিন্তু রান্না ঠাকুর না হয়। পুরোহিত মশাই আসবে, তারপর পূজা হবে, সবকিছু রেডি। এদিক এই মামি রেডি করছে, এদিকে প্রায় সবকিছুই রেডি, শুধুমাত্র পুরোহিত আসার অপেক্ষা। তারপরে সরস্বতী মায়ের মুখটি খুলে দিলাম। সরস্বতী মায়ের মুখটা খুলাই দিয়ে বলে ভাবে না পুরোহিত চলে আসিয়া। না, পুরোহিত আসেনি। কারণ বুঝতেই পারছো সরস্বতী পূজার দিন পুরোহিতকে নিয়ে টানাটানি হবেই, কোথায় না কোথায় থাকবে। এই দিনে পুরোহিতকে পাওয়া অত সহজ না বাহে। তো যাই হোক, একটু পর বললো একটা জিনিস বলে ছাড়া পড়ে গেছে, সেই জিনিসটি আনতে হবে। তো সোজা চলে গেলাম আমরা বুনিয়াদপুরে। আর যাই দেখি পার্কে প্রচুর ভিড়। মানে পূজা হচ্ছে আমার বাড়ির সামনে স্কুলে, আর মেলা লাগিয়া পার্কে। না, কেমন লাগে তাহলে? তো সারাদিন থাকি সময় এখন মোটামুটি দুপুর 2টা। তবুও আমার পুরোহিতের কোনো খবর নাই, বুঝো ঠেলা। তারপরে আর ধৈর্য না ধরি, খবর পানো পুরোহিত নাকি একটা স্কুলে পূজা করছে। সেই কারণে আমরা এই জায়গাতে অপেক্ষা করি। ছোট্ট ছোট্ট ফ্যানরা আমাদের। তো তোমাদের পূজা হয়ে গেছে, খাওয়া দাওয়া? তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর পুরোহিত ওঠাই নিয়ে আসি। আর এখন যে মানুষটাকে তোমরা দেখা পান, এই মানুষটাকে আবার পুরোহিত ভাবেন নাও, এটা তো রান্নার ঠাকুর। এই যে দেখো পুরোহিত। তারপরে আর এক মুহূর্ত দেরি না করে আমরা পূজা সবাই বসিমো। ভাই দেখো বসিও কেন। আর এখন বাজে 3টার দিকে আমার পূজা শুরু হচ্ছে। অবশেষে আমাদের পূজা সম্পূর্ণ হলো। তারপরে আর দেরি না করে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু করলাম। এবছরে আমরা যতটা পেরেছি কিছু মানুষের জন্য খিচুড়ি আয়োজন করেছি। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। এইভাবেই তোমার আশীর্বাদের হাত সব সময় যেন আমার মাথার উপর থাকে, এবং এবছর থাকে যেন আমরা আগামী বছর আরো বেশি মানুষের জন্য খিচুড়ি আয়োজন করতে পারি।